ভারতের সরবরাহ করা অস্ত্র আর সামরিক সরঞ্জাম দিয়েই গাজায় গণহত্যা চালায় ইসরায়েল। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সংস্থাটি জানায় বিস্ফোরক থেকে শুরু করে ড্রোন আর আর্টিলারি শেলের যন্ত্রাংশের যোগানও দিয়েছে দিল্লি। আর মোদী সরকারের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে মানবাধিকার সংস্থাগুলো। টনকে টন গোলাবারুদ, মিসাইল আর আগ্নেয়াস্ত্রে গেল কয়েক বছরে বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হাজারো নিষ্পাপ শিশুর প্রাণ নিতে একবারও কাঁপেনি জায়নবাদীদের হাত। আর যেসব অস্ত্র ব্যবহার করে হত্যা করা হয় এই ফিলিস্তিনিদের, তার বড় একটি অংশের যোগান দিয়েছে ভারত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে 2023 সালের 7 অক্টোবর থেকে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত তেল আবিবে 2,500-এর বেশি অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জামের চালান পাঠিয়েছে দিল্লি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS, যার মধ্যে ছিল প্রায় 4 লাখ ছোট অস্ত্রের যন্ত্রাংশ। 5.5 লাখের বেশি বিস্ফোরক অস্ত্রের উপাদান পাঠায় ভারত, যার মধ্যে ছিল ড্রোনের ওয়ারহেড ও আর্টিলারি শেলের খোল। এছাড়াও মিত্র ইসরায়েলের জন্য সামরিক যানবাহনের প্রায় 300 উপাদান সরবরাহ করা হয়। এসব পণ্য সরাসরি ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠানে পৌঁছেছে বলে দাবি অ্যামনেস্টির। পরে তা তুলে দেয়া হতো ইসরায়েলি বাহিনীর হাতে। এর আগে আল জাজিরাও ভারতের কাস্টমসের 91টি রপ্তানি নথি সংগ্রহ করে, যেখানে 2024 সালে ইসরায়েলে বোমা ও গ্রেনেড সংক্রান্ত যন্ত্রাংশ রপ্তানির তথ্য পাওয়া যায়। এসব চালানের ক্রেতাদের মধ্যে ছিল ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস, IMI সিস্টেমস লিমিটেড ও MCT ম্যাটেরিয়ালস। মানবাধিকার সংস্থাটি বলছে, সব জেনেও অস্ত্র সরবরাহে থেমে থাকেনি নরেন্দ্র মোদীর সরকার। গাজা ইসরায়েলি অভিযানের এই সময়কালে তেল আবিবের সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করেছে দিল্লি। গাজায় জায়নবাদীদের চালানো গণহত্যা ঘিরে বিশ্বজুড়ে যখন নিন্দার ঝড়, তখন ভারতের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে মানবাধিকার সংস্থাগুলো। ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা খাতকে সমর্থন দেয়ায় ভয়াবহ এই গণহত্যার দায় দিল্লির ওপরেও দিচ্ছেন অধিকার কর্মীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।